সালাম। আসলে আপনারা অনেকের অনেক কথাই আমি এইভাবে কখনো বসি না, আলোচনা খোলামেলা করি না। আমার ইচ্ছা হইতেছে একটু আলোচনা হইল, সকলের সাথে দেখাশোনা। আবার আমি শুরু করে দিলাম নির্বাচনের কথা নিয়ে। নির্বাচন আমি খালি কথা বলছিলাম একটা, সেটা হইতেছে ওই লাইনে গুলো আপনারা একটু জানেন। সেটা বলছিলাম, সেটা হইতেছে যদি আমার ভালো কাউকে দিয়ে যদি এলাকায় এটা এই চরের স্বার্থে কাউকে দিয়ে মোটামুটি কাউকে সেট করে মোটামুটি ভালো একটা জায়গায় চরকে মানে এই পোস্টটা ধরে রাখার জন্য যদি কাউকে আনা যায় তাহলে আমি বেশি খুশি হইতাম। আমি বলি কারো কথা আসে আমার কথায় আমি আপনাদের কিন্তু আমারও আপনাদের কাছে দাবি আছে, কারণ দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি বিগত 2টা নির্বাচন করছি, দলের নেতৃত্ব স্থানে আছি, এই থানায় নেতৃত্ব দিচ্ছি। পাশাপাশি আমাকে 8টা ইউনিয়নেই আমার বেসিক্যালি থানা কোনো জায়গায় যোগাযোগ আছে, আমি যোগাযোগ করতেছি এবং আমার সাংগঠনিক নির্বাচনী দেখাশোনা সব আমি টুকটাক চালাই যাচ্ছি। বিশেষ করে আমার এই যেহেতু চর আমার বাড়ি, এইখানে হইলে আমার ব্যক্তিগতভাবে আমার একটু গ্যাপ, আমি বাড়ি আসি ওই কল্যাণপুরের লোকজন আমার আশেপাশের লোকজন মাঝে মাঝে একটু দেখাশোনা হয়, কিন্তু এখানকার থেকে আমি চরের মানে নদীর ওপারে টুকটাক মাসে 1-2 বার করে আমার কোনো না কোনো জায়গায় যাওয়া এই দলের সাংগঠনিক কাজের কারণে। এখন আমার মূল বক্তব্য হচ্ছে এইটাই, যদি মনে করেন সকলেই করছেন সেটা অনুমতি দিচ্ছেন, সেটা হচ্ছে আগামী নির্বাচন যেটা আসবে সেটা আমাকে দিয়ে শুরু করাবে, এটা হইলে আপনাদের চরবাসীর দাবি। আমার বক্তব্য হচ্ছে আমি আল্লাহ যদি আমার বাচ্চা রাখে, আমি শুধু নির্বাচন না, আমি যতদিন আল্লাহ বাচ্চা রাখবে আমি আমার এই চরের মানুষের আত্মীয় স্বজনের সাথে, চরের সকলেই আমার আত্মীয়, এতদিন আমি আপনাদের সাথে থাকি, সেটা নির্বাচন করি বা না করি, এই দেশের মানুষের সাথে আমি আমার বাদবাকি জীবনটা যাতে মানে মিলিয়ে দিতে পারি, এটা হইলে আমার ব্যক্তিগত অভিমত। আর নির্বাচন যদি আমাকে দিয়ে আপনারা উপজেলার টার্গেট করান আর ইউনিয়ন টার্গেট করান, যেটাই আপনারা করাইতে চান আমি আপনাদের কথা রাখবো, কিন্তু সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে, কিন্তু আমাদের উপজেলা নির্বাচন করলেও গেলে আপনি যে আমার এক চাচা বলছে 8টা ইউনিয়নে আমরা সেই অবজারভটা কি হচ্ছে, যদি দেখি আমাদের ইউনিয়নের বাইরেও ওনার কতটুকু জনপ্রিয়তা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আবার আমার ইউনিয়নের বাইরেই আপনি মার্চ করলেন, কিন্তু আপনারা আমার এলাকার ঘরটাই আমার উদম করে রাখছেন। হ্যাঁ, মেন কথাই একটা, কিন্তু সর্বোপরি আপনাদের কাছে আমার দাবি থাকবে, যদি আমাদের যে নির্বাচন করেন, মনে করেন মেম্বার নির্বাচন করেন, কিন্তু আমার গড়টারে আগে আটকাই দিতে হবে, এই গড়টারে আগে আমার গুছালো একটা বাগান বানাই। আর আমরা সরকার গঠন করছি, মনে করবেন আমাদের সরকার যত আমরা গঠন করছি, আমাদের দলদের যে কেউ প্রার্থী হইলে ভোট এমনি দিব না, আমরা ওই ভোট চাবো না। আমার কাছে এই চরের সকল মানুষই দলবল নির্বিশেষে সকলে আমার কাছে আছে। আমি চাই আমি সকলের মাঝেই পুষতে। আমি দেখছি আমার বাবা সাধারণ একজন কৃষক ছিল, আমি ওনার জানাজায় আমি একটা আমার নিজের থেকে অভিজ্ঞতা অর্জন করছি, আমি অনেক জানাজায় টুকটাক আমার এই জীবনে দেখছি, কিন্তু আমার বাবা সাধারণ একটা কৃষক, হ্যাঁ তার জানাজায় কেন এত কোনো না কোনো পুণ্যি তার ছিল। আমার তো আশা থাকে আমার কিছু একটা পুণ্যি করার জন্য, সেই পুণ্যিটা হচ্ছে আমি সাধারণ জনগণের সাথে এই এলাকার সকল মুরব্বীর কাছে যদি আমি ভুলবশতে চলার পথে কারোর সাথে আমি অন্যায় বেদবি কোনো ধরনের কোনো কিছু করে থাকি, আল্লাহর হস্তে সকলে আমাকে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন, এটা হলো আমার দাবি প্রথম।
না আপনারা কি সকলে আমাকে কুমার দৃষ্টিতে দেখবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি দেখে থাকেন আপনাদের কাছে আরেকটা কথা, আমার ভুল হইতে পারে, সেই ভুলটা হইতেছে আমি জানি না, আমার সকলের কাছে আমার দাবি, আমি ছোট মানুষ, রাজনীতি করতেছি, বাইরে থাকি, হয়তো বা এই দেশেই আমার জন্ম, সেই দৃষ্টিকোণে এই দেশটা আমার জন্ম হইলে আমি এই দেশের কালচারটা একটু কম জানি, কারণ আমি সবসময় থাকি না। এই দেশের সকল মোড় ঘর করলে আমার বোঝার সক্ষমতা নেই, কিন্তু আমাকে পরামর্শ দেন, আমি ঠিকঠাক শুনি। আর শেষ কথা হইতেছে, ওই কথাই একটাই, নির্বাচন যেটাই আমাকে তা করাবেন, আমার দাবি হইতেছে আপনারা অন্তত মানে এই এলাকার থেকেই যাতে আমার ফ্লোটা উঠে, কারণ আপনাদের সকলেরই একটু মানে দেখা গেছে কারো কাজ ক্ষতি করে, এ কাকা আসেন, আপনি দাঁড়াচ্ছেন, আসেন, আসেন, কারো কাজ মানে নষ্ট করে, আমি কাউকে বলবো না, যেহেতু সময় আমাদের 6-7 মাস আছে, যেটাই নির্বাচন আসে ইনশাআল্লাহ আপনারা যেটা যদি মনে করেন আমাকে প্রার্থী বানাবেন, আমি প্রার্থী হব, আর যদি করেন না তোমাকে তো নির্বাচন করাবো না, কিন্তু আমি নির্বাচন করবো। আমার নির্বাচনটা পেশা না, আমি আমার এই পেশা হচ্ছে আমি যে কয়দিনই বাঁচবো ওই কয়দিন অন্তত আমি যেন আপনাদের সাথে একত্রতা প্রকাশ করতে পারি। এই বলেই আমার সংক্ষিপ্ত কথা আপনার কাছে, আপনাদের সকলের কাছে আমি আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আমাদের জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।